আমার পিছনে দেখছেন ম্যাকাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এটার আসলে যেটা আনুষ্ঠানিক অফিসিয়াল নাম সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা। তো এইখানে বাংলাদেশ দল অনুশীলন করছে এখন। সকালবেলা ছিল অস্ট্রেলিয়া টিমের অনুশীলন, এখানে হচ্ছে ফিল্ডিং প্র্যাকটিস, ক্যাচিং প্র্যাকটিস, ওয়ার্ম আপের জায়গা। ওদিকে আরেকটা মাঠ আছে ছোট, সেখানে নেট প্র্যাকটিস হয়। বাংলাদেশ দল একটু পর সেখানে নেট প্র্যাকটিসে যাবে। এরকম একটা সময় আমি কথা বলছি, চমৎকার একটা আবহাওয়া ম্যাকাইতে। ডারউইনে যে একটা প্রচণ্ড গরম ছিল এটা এখানে নেই, একটু ঠান্ডা ঠান্ডা থাকে রাতের বেলা, আর দিনের বেলা একটা মিষ্টি রোদ। তো সব কিছু মিলিয়ে ক্রিকেটের জন্য দারুণ একটা উপযোগী পরিবেশ। কিন্তু এই পরিবেশে এইখানকার যে কন্ডিশন সেটা বাংলাদেশের জন্য কতটা ম্যাচে সহায়ক হবে আর অস্ট্রেলিয়ার জন্য কতটা সহায়ক হবে সেটা নিয়ে একটা আলোচনা আছে। অস্ট্রেলিয়ানরা কিন্তু খুবই খুশি যে ম্যাকাইতে তারা এসছে এবং ডারউইনে ম্যাকাইয়ের মতো কিছু হবে, ম্যাকাইতে ডারউইনের মতো কিছু হবে না সে ব্যাপারে তারা খুব কনফিডেন্ট। এখানকার উইকেট সম্পর্কে তাদের বেশ উচ্চ ধারণা এবং তারা আত্মবিশ্বাসী যে তাদের বোলিং এখানে বাংলাদেশের জন্য খেলাটা একটু কঠিন হবে। তো এই মাঠের ইতিহাস একটু বলি। ম্যাকাই মাঠে প্রথম টেস্টই হতে যাচ্ছে আসলে 22 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। সো ম্যাকাই টেস্ট ইতিহাসে বাংলাদেশের নামটা ঢুকে যাচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর বাইরে এখানে এর আগে 3টি ইন্টারন্যাশনাল ওয়ানডে হয়েছে। একটি 1992 বিশ্বকাপ ইন্ডিয়া শ্রীলঙ্কা, সেটি আসলে আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে 2 বলের বেশি খেলা হতে পারেনি, ম্যাচটি হয়নি। আর গত বছর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার 2টো ওয়ানডে ম্যাচ হয়েছে। সো এছাড়া মেয়েদের ক্রিকেটের বেশ কিছু ম্যাচ হয়েছে, 3টি বা 4টে ম্যাচ হয়েছে। এর বাইরে টেস্ট ম্যাচ কখনোই ম্যাকাই দেখেনি, এই প্রথম দেখবে। এবং এটা নিয়ে ম্যাকাইয়ের মানুষের মধ্যে বেশ একটা রোমাঞ্চকর উত্তেজনা আমরা খেয়াল করছি। সেটা এখানকার 38-40টা বাংলাদেশি পরিবার থেকে শুরু করে অস্ট্রেলিয়ান যারা আছেন স্থানীয় ম্যাকাই, তারাও ইভেন আমার সাথে আমার হোটেলে এক নিউজিল্যান্ডারের পরিচয় হলো কাল, তিনিও নাকি খেলা দেখতে আসবেন। কারণটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তিনি যে অফিসে কাজ করেন এখানে, সে অফিস থেকে বলা হয়েছে যে বল নিয়ে তারা মাঠে আসবেন। সো তিনিও আসবেন। অস্ট্রেলিয়াকে তিনি সাপোর্ট করবেন কিনা আমি জানি না। তো এরকম একটা টেস্ট ম্যাচ নিয়ে এখানকার মানুষের মধ্যে একটা ভালো আগ্রহ, উত্তেজনা। টিকিটও শেষ হয়ে গেছে আমরা জানি প্রথম 2-3 দিনের। এখন বিষয়টা হলো যে ফাইনালি এখানে মাঠে কোন দল পারফর্ম করতে পারে। বাংলাদেশ আপনারা জানেন যে প্রথম ম্যাচটা দারুণভাবে জিতেছে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে আসলে অস্ট্রেলিয়া এর আগে হোয়াইট ওয়াশ হয়েছে সেই 139 বছর আগে 2 টেস্টের একটা অ্যাশেজে ইংল্যান্ডের এগেনস্টে। এরপরে বা আগে ওদের আর এই নজির নেই অস্ট্রেলিয়ার মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার। তো সেদিক দিয়ে বাংলাদেশের সামনে একটা বিশাল সুবর্ণ সুযোগ যে ইতিহাসের পাতায় নিজেদের আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার। সেই সুযোগটা যদি বাংলাদেশ নিতে পারে দারুণ হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলে রাখছি যে ম্যাকাইয়ের কন্ডিশন, এখানকার উইকেটের পেস, বাউন্স, মুভমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা আছে ডারউইন থেকে। সেটি বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা সামলাতে পারেন তার উপরে অনেকাংশে নির্ভর করবে টেস্টটি আসলে আলটিমেটলি রেজাল্ট কোন দিকে যাবে। তো বাংলাদেশ অনুশীলন করছে, অনুশীলন শেষে কোচ ফিল সিমন্স কথা বলবেন, সেখানে আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারবো এই টেস্ট নিয়ে দলের কী পরিকল্পনা।